আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কাছে আসবেন না, দেখুন আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে কিছু করবেন না। আপনারা হয়তো বুঝতে পারছেন না উপরোক্ত কথাগুলো কে বলল আর কেনই বা সে এইসব কথা বলল। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। কলেজের সবচেয়ে মেধাবী এবং ট্যালেন্টফুল ছাত্র ছিল শাকিল। ছেলেটা নেশা করা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সিগারেটও টান দিয়ে দেখেনি সে। দিনের বেশি সময় ছেলেটা বই নিয়েই ব্যস্ত থাকতো। কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে অন্য দৃষ্টিতেও তাকায়নি সে। বাবার অনেক টাকা থাকা সত্ত্বেও কোনোদিন কারোর সাথে কখনো টাকার অহংকার করেনি। এক কথায় বলতে গেলে কলেজের সবচেয়ে শান্ত এবং ভদ্র ছেলে ছিল শাকিল। ওই যে দূরের মেয়েকে দেখছেন, ওর নাম বৃষ্টি। কলেজের প্রায় সব ছেলের ক্রাশ। আজ পর্যন্ত অনেকগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু সেইগুলো কখনো অ্যাকসেপ্ট করেনি সে। একদিন টিফিনের সময় সবাই যখন খেলাধুলা করছিল, শাকিল তখন ক্যাম্পাসের বটগাছের নিচে বসে বই পড়ছিল। এমন সময় বৃষ্টি এসে শাকিলের পাশে বসলো। শাকিল একবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার পড়া শুরু করলো। কিছু সময় দুইজন নীরব থাকার পর বৃষ্টি বলল, তুমি কলেজের সবচেয়ে ট্যালেন্টফুল ছাত্র, তাই না? ট্যালেন্টফুল ছাত্র কিনা জানি না, তবে ভালো করার চেষ্টা করি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েটার কথা শুনে ছেলেটা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায়নি, এই মেয়েটাই প্রথম যে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে। এই যে কি দেখছো, ফ্রেন্ডস? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। প্রথমে আপনি আপনি থেকে শুরু করে তারপর তুমি, তারপরে তুইতে চলে এসেছে। দুজনে একে অপরকে ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। একে অপরের সঙ্গে দুষ্টুমি করা, একে অপরকে শাসন করাই ছিল তাদের বন্ধুত্ব। এমনভাবেই চলতে থাকে। চলতে চলতে কখন যে শাকিল মেয়েটাকে ভালোবেসে ফেলে নিজেও জানে না, কিন্তু কখনো নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারেনি, সাহসী পায় না। একদিন ভাবে আজ বৃষ্টিকে তার মনের কথা বলে দিবে। দুজনে সেই বট গাছের নিচে বসে আছে। কিছু সময় নিস্তব্ধ থাকার পর শাকিল বলল, বৃষ্টি, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তেও চলতে পারি না। যেখানেই যাই সেখানেই শুধু তোমাকেই। কথাটা শেষ হওয়ার আগেই শাকিলের গালে ঠাস করে একটা থাপ্পড় মারল বৃষ্টি। শাকিল গালে হাত দিয়ে বসে আছে আর ভাবতেছে, আমি আসলেই কাউকে ভালোবাসার যোগ্য না। আমার মতো একটা ছেলেকে কেই বা ভালোবাসবে? এমন সময় বৃষ্টি বলল, এই কথাটা বলতে এত দেরি করলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছিল। একটা কিস দাও তো। এই না, আমার লজ্জা করে। শাকিল বৃষ্টির কপালে একটা চুমু দিয়ে বৃষ্টিকে তার বুকে জড়িয়ে নিল। এভাবেই পেরিয়ে যেতে থাকলো তাদের সময়। এগোতে থাকলো দিনের পর দিন। শাকিল বৃষ্টিকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু বৃষ্টি কখনো শাকিলকে ভালোবাসতো না, ভালোবাসতো তার টাকাকে। বৃষ্টি প্রতিনিয়ত শাকিলের থেকে টাকা নিত আর শাকিল সেগুলো বিনা প্রশ্নে বৃষ্টিকে দিত। একদিন শাকিল চোখে মোটা ফ্রেমের চশমা পরে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের পথে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর শাকিল যা দেখলো তা দেখার মতো অবস্থা শাকিলের ছিল না। কিছু দূর যাওয়ার পর দেখে বৃষ্টি একটা ছেলের বুকে মাথা রেখে রিকশায় বসে কথা বলতে বলতে চলে যাচ্ছে। শাকিলের পৃথিবীটা পুরো এলোমেলো হয়ে গেল। শাকিলের মনে হচ্ছে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শত কষ্টের মাঝেও শাকিল কলেজে চলে আসলো। কলেজে আসতেই বৃষ্টি তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে একটু আগে তোমার সাথে রিকশায় আসলো। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে প্রেমিক। তাহলে আমি কে? তুমি কি করে ভাবলে তোমার মতো একটা খ্যাত ছেলেকে ভালোবাসবো আমি? তোমাকে আমার প্রয়োজন ছিল, তাই তোমাকে ব্যবহার করেছি। আর কখনো আমার সামনে আসবে না। কথাটা বলেই বৃষ্টি সেখান থেকে চলে গেল আর শাকিল বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। শাকিলের আর ক্লাস করতে ইচ্ছা করছিল না, তাই শাকিল সেখান থেকে বাসায় চলে আসলো। সেদিনের পর থেকে সম্পূর্ণ বদলে যায় শাকিল। যে ছেলেটা মেয়েদের দিকে ফিরেও তাকাতো না, আজ সে ছেলেটা মেয়েদেরকে বিরক্ত করে। যে ছেলেটা একটা সিগারেটও টান দিয়ে দেখেনি কখনো, আজ সেই ছেলেটা বিভিন্ন নেশায় মগ্ন থাকে। যে ছেলেটা সন্ধ্যার পর থেকে বেরি হতো না, আজ সেই ছেলেটা অনেক রাত করে বাসায় ফেরে। প্রতিদিনের মতো আজ রাতেও নেশা করে বাসায় ফিরতেছে, তবে আজ নেশাটা একটু বেশি হয়ে গিয়েছে। বাসায় আব্বু আম্মু বোন কেউই নেই।
সকলেই শাকিলের আব্বুর এক বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে গিয়েছে, তাই আজ একটু বেশি রাত করে বাসায় ফিরতেছে। প্রচুর নেশার জন্য একে বেঁকে গাড়ি চালাইতেছে। রাতে রাস্তায় এমনিতেই গাড়ি থাকে না, তাই কোনো সমস্যা হচ্ছে না। একটু দূরে তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা একটু সামনে যেতেই মেয়েটা গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা দিল। ছেলেটা গাড়িটা দাঁড় করালো। ভাইয়া, আমাকে একটু লিফট দিবেন প্লিজ? অনেক বিপদে পড়েছি, রাস্তায় একটা গাড়িও পাচ্ছি না। উঠুন। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা গাড়িতে উঠে বসলো। শাকিল আবার গাড়ি চালাতে শুরু করলো। মেয়েটাকে দেখে শাকিল রাগে জ্বলে পড়ে যাচ্ছে। সেদিনের পর থেকে আর কোনো মেয়েকে সহ্য করতে পারে না সে। সেদিন শাকিলের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কি করতে কি করেছে সে নিজেও জানে না। ছেলেটা হাইওয়ে পেরিয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাসা তো উল্টো দিকে। আপনি গাড়ি দাঁড় করান, আমি নেমে যাব। শাকিল গাড়ি থেকে পিস্তলটা বের করে মেয়েটার দিকে ধরে বলল, চুপ করে বস, বেশি কথা বললে পিস্তল দিয়ে মাথা ফুটো করে দেব। প্লিজ আমাকে যেতে দিন বাসায়, আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আবার কথা বলে। শাকিল গাড়িটা জঙ্গলের ভিতর একটা পোড়া বাড়িতে নিয়ে দাঁড় করালো। ছেলেটার এমন আচরণ দেখে ভয়ে মেয়েটার গলা শুকিয়ে গেল। ছেলেটা নেমে পিস্তলটা মেয়েটার দিকে ধরে বলল, নাম গাড়ি থেকে। আমার কাছে আসবেন না, দেখুন আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে কিছু করবেন না। এখানে চেঁচিয়ে লাভ নেই, এখানে কেউ তোর চিৎকার শুনতে পাবে না। মেয়েটা গাড়ি থেকে নামলো। শাকিল মেয়েটাকে নিয়ে পোড়া বাড়ির ভিতরে ঢুকে মেয়েটাকে ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা যত মেয়েটার কাছে এগোতে যাচ্ছে মেয়েটা তত দূরে সরে যাচ্ছে। একসময় মেয়েটার দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। মেয়েটা চিৎকার করে কাঁদছে, তবুও তার কান্না কেউ শুনতে পাচ্ছে না। ছেলেটা মেয়েটার একদম কাছে চলে আসলো। মেয়েটা জানে এখন আর তার বাঁচার কোনো পথ নেই। মেয়েটা দু চোখ বন্ধ করে নীরবে চোখ দিয়ে অশ্রু ফেলছে। ছেলেটা মেয়েটার সামনে এসে মেয়েটার ওড়না মাটিতে ছুঁড়ে ফেলে দিল। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।